জাতীয় মর্যাদায় ভূষিত বহু দেশে। আমকে অমৃত ফল বলা হয়। রূপে ও গুণে আম সত্যিই অমৃততুল্য। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে আমের ফলন সবচেয়ে বেশি, তবে পৃথিবীর শ্রেষ্ঠ ও দামি মিয়াজিক আমের প্রধান উৎপাদন কেন্দ্র কিন্তু জাপানে। আম নামটার মধ্যে একটা মন ভালো করা ব্যাপার আছে। আম পেলে অন্য ফল অনেকেরই মুখে রোচে না। আমের আবার যেমন নানা ধরন, তেমনই নানা স্বাদ। ভারত জুড়েই আম হয়, প্রতিটি প্রান্তেই আমের নতুন ধরন, নতুন নাম, নতুন স্বাদ আছে। বাংলায় যখন হিমসাগর মন ভোলাচ্ছে, তখন উত্তরপ্রদেশে ল্যাংড়া চৌসাপ মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়। তবে বছরে 2 আগে মালদায় জাপান থেকে কয়েকটি মিয়াজিক আমের চারা এনে রোপণ করা হয়েছে। আশা করা আর 2 বছরের মধ্যে তার ফলন শুরু হবে। সে জুসি হোক, আমের মর্যাদা কিন্তু বিশ্বব্যাপী। মহারাষ্ট্রে আবার আলফানসোর বিরাট কদর। অতি স্বল্প দামেও যেমন আম পাওয়া যায়, তেমন আমের এমনও নানা ধরন আছে যার দাম ধরাছোঁয়ার বাইরে হয়। ভারতের এই আমের ফলন ও আমের প্রতি ভালোবাসা আমাদেরকে ভারতীয় জাতীয় ফলের মর্যাদা দিয়েছে। কিন্তু কেবল ভারত বলেই নয়, বিশ্বের একাধিক দেশে আম জাতীয় ফল। পাকিস্তানের জাতীয় ফলও কিন্তু আম। আবার যদি ফিলিপিন্সের দিকে তাকানো যায়, তাহলে সেখানেও আমই হলো জাতীয় ফল। প্রশ্ন উঠতে পারে, বাংলাদেশেও আম যথেষ্ট হয়। বাংলাদেশে আবার আম গাছ জাতীয় বৃক্ষের মর্যাদা পেয়েছে। ফলে আমের ফলন এখানে বেশি হলেও কদর কিন্তু সারা বিশ্বে। ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তে আম রপ্তানি হয়, যা ভারতে আম ব্যবসায়ীদের মুখের হাসি প্রতি বছরই চওড়া করে। ভারত 200টিরও বেশি আমের ধরন আছে, যা বিভিন্ন প্রান্তে ফলে। এখনো আম চাষিরা নতুন নতুন আম ফলিয়ে তাক লাগিয়ে দেন। ফলে আমাকে যোগ্যতা মর্যাদা দিয়েছে সারা পৃথিবী। শাশ্বতী চ্যাটার্জি রিপোর্ট, টার্গেট নিউজ।